গাছের মতো দেখতে, এগুলো গেন্ডারি গাছ না, এগুলো হচ্ছে এটা ঘাস। তো এর পাশাপাশি আমরা গেন্ডারি গাছ হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন, দেখেন। তো আমরা এখানেই যাব, আসেন আরো কিছু দেখেন। এই যে ঘাসের উপর দিয়ে আমরা খেতে আছি, তো গ্রামে যারা খেত বলে, তো এখানে এখন চাষ করা হয়নি, ঘাস উঠেছে শুধু, অন্য কিছু না। তাহলে আমি আস্তে আস্তে যাই। তো এর পাশে একটা কথা বলবো যে গ্রামে থাকতে আমার ভালোই লাগে, কিন্তু ভয় হচ্ছে যে সাপ বিচ্ছু এগুলোর জন্য একটু ভয় লাগে। এছাড়া গ্রামে কোনো প্রবলেম নেই। যদি আপনি ইচ্ছে করেন, গ্রামে যদি বাড়ি আছে, যারা বুঝতে নানা বাড়ি দাদা বাড়ি, তারাও কিছু জানে যে অনেক সুন্দর গ্রামের দৃশ্য উপভোগ করা যায়। তো এর পাশাপাশি হচ্ছে যে আমি হাত করছি, এখনো বৃষ্টি পড়েছিল 2 দিন আগে। তো এখন ঈদের দ্বিতীয় দিন পার হয়ে গিয়েছে। তো এখানে একটা গাছ আছে, দেখে আপনাদের। এই গাছটা আপনারা হয়তো ছোটোবেলা দেখতেন, এই গাছটা এখন দেখা যায় না। একটু আসে যে জুম করো, দেখেন এই যে এই গাছটা, এই ফলটা আগে আমরা ছোটোবেলা এমনি করে ফুটাইতাম, মনে আছে কিনা আপনি জানি না। আপনারা হয়তো এই গাছটা দেখেছেন, এই যে দেখেন, এই যে এগুলা আগে ছিঁড়তাম, এই দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে এই দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলো আমরা ছোটোকালে অনেক নষ্ট করতাম, মানে অনেকগুলো গাছ এই পাশে নাম জানি না অবশ্য, আমি অবশ্য গ্রামে অনেক কম গেছি। তো যেখানে যাইতে অনেক কষ্ট হবে, তো দেখে শুনে যেতে হবে আমাদের। এরপর দিয়ে ঘুরে আমরা যাই, কারণ এরপর দিয়ে ঘুরে যদি না যাই তাহলে আমাদের মোটামুটি দেখতে পাচ্ছি এখান দিয়ে পানিটা একটু দেখাও। এই পানিটা থাকার কারণ হচ্ছে যে এখান দিয়ে সব কিছু পানি দেওয়ার জন্য এরকম একটা লাইন থাকে খেতে, দেখতে পারবেন। আপনি যদি খেতে আসেন অবশ্যই এরকম লাইন দেখতে পারবেন। এছাড়া হচ্ছে যে আমরা যাবো এখন খেত পরিদর্শন করতে, গেন্ডারি আমরা পানি অবশ্যই পানির জন্য আমরা সাইড দিয়ে যাচ্ছি। সাইড দিয়ে যাওয়ার পরে আমরা এখানে যাবো, গিয়ে দেখবো আমি বাসা থেকে স্যান্ডেল নিয়ে এসেছি, স্যান্ডেল করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে কলা গাছ, এটা গ্রামে এরকম কলা ক্ষেত করে। এই পাশে দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে আমাদের আবার কচু ক্ষেত আছে। তো এই দেখে এখানে এটা বললাম পানির জন্য মাঝখানে পুকুর কাটে, মানে খেতে পানি দেওয়ার জন্য এরকম পুকুর কাটে। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, দেখেন একটু জুম করে দেখাবো কাছ থেকে। গেন্ডারিটা এই যে দেখেন, এই গেন্ডারি, এই যে দেখতে পাচ্ছেন গেন্ডারি। তো এই গেন্ডারিগুলো হচ্ছে গিয়ে যে মানুষ চাষ করছে, গেন্ডারি আমাদের না অবশ্য। আসেন দেখেন, দেখাচ্ছি আরো কিছু। এই দেখেন সুপারি ক্ষেত সবাই চিনে, এই যে পাশে সুপারি দিয়েছে, ভিতরে আবার যে গেন্ডারি ক্ষেত দিয়েছে। দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর লাগে, ভালো লাগে, বলার মতো না। দেখেন সুপারি গাছটা ছোট, এখানে সুপারি ধরে, মানে ভিতরে আর নিচে আছে অনেক, মানে উঁচা করতে মাটি দিয়ে। তো এই দেখেন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই দেখেন কলা গাছ, দেখেন ছোট্ট একটি কলা গাছে কলা ধরেছে। তো আমি কলাগুলো ছিঁড়লাম না, কারণ যাতে পরিবেশ নষ্ট না হয়, শুধু শুধু কলা ছিঁড়ে এটা খাওয়ার মতো যোগ্য না, তার জন্য ছিঁড়ে শুধু নষ্ট করলাম না। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আরও প্রাকৃতিক দৃশ্য। এখানে বর্তমানে অন্য কোনো ক্ষেত করেনি, শুধু গেন্ডারি ক্ষেত করছে আর পাশে পান ক্ষেত করছে, যেগুলো বাংলা পান, এগুলা খাইলে ঝাল লাগে, মিষ্টি পান না এগুলা। রাজশাহী